এই সনাতন ধর্মতলায় ফুটপাতে বিক্রি হবে বিজেপি ক্ষমতায় আসলে। বাড়ির সামনে যেমন লিখে রাখে কুকুর হইতে সাবধান, সেরকম বড় বড় করে লিখে রাখুন সনাতনীরা বিজেপি হইতে সাবধান। সনাতন ধর্মের রাবণ হচ্ছে বিজেপি। এই রাবণরা রাস্তায় নেমেছে খাদ্যের ওপর বিধিনিষেধ করে। এরা সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে চায়। আসলে আমি বলি, এরা হচ্ছে ভারতবর্ষের জামাত। বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ভণ্ড সনাতনীদের দল, যাদের হাতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সনাতন ধর্ম। আমার কাছে এই মোবাইলটা পণ্য, চশমাটা পণ্য, টুপিটা পণ্য, বিজেপির কাছে এই ধর্মটা হচ্ছে পণ্য। তাই এই যারা এই ধর্মকে পণ্য হিসেবে ব্যবহার করে, ব্যবসা হিসাবে ব্যবহার করে, এই ধর্মীয় ব্যবসাদেরকে শুধু ঝাড়ু দিয়ে তাড়ালে হবে না, মার ঝাড়ু মেরে বাংলা থেকে তাড়াতে হবে। তাহলে বাংলা দূষণমুক্ত হবে। এবং যেদিনকে বিজেপি শূন্য হয়ে আসবে, আমি বলবো সমস্ত সনাতনীদের বলবো, বাড়িতে গঙ্গা জল এবং দুধ দিয়ে সমস্ত বিজেপি পার্টি অফিসগুলোকে ধুয়ে দরকার হলে সেখানে সনাতন ধর্মের মন্দির প্রতিষ্ঠা করবেন। মাছ মাংস বন্ধ করলে কি বেশি সনাতনী হয়ে যায় নাকি? যারা মাছ মাংস বন্ধ করছে, যে উদ্দেশ্যে বন্ধ করছে, তাদেরকে বলবো দয়া করে কলকাতা আসুন, বেলুড় মঠ খুব সামনে চলে যান, দেখবেন রামকৃষ্ণ মিশনে সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে সব জায়গাতে কিন্তু মাছ মাংস প্রসাদ হিসেবে দেওয়া হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বা বিবেকানন্দের চেয়ে বড় সনাতনী তো এই বিজেপিরা নয়। রামকৃষ্ণদেব, পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ কিন্তু কোনোদিনও বলেননি সনাতন হতে গেলে নিরামিষাশী হতে হবে। আসলে এটা ভেগ। দেখুন, ভেগ ছাড়া কিচ্ছু না, মুখোশ। ওই দেখবেন ছৌ নাচে না, ছৌয়ের মুখোশ পরে সবাই কিন্তু ভালো নাচতে পারে না। কিন্তু কেউ কেউ ওই দেখবেন কলকাতার লোকেরা একটা ছৌয়ের মুখোশ টুখোশ কিনে নিয়ে বাড়িতে পাবে, বিশাল ছৌয়ের শিল্পী হয়ে গেছি। ঠিক বিজেপির অবস্থা ঠিক সেরকম। এরা ভণ্ড। আমি বারবার বলছি, প্রথম থেকে বলছি, বিজেপি হচ্ছে ভারতবর্ষের মধ্যে একমাত্র ভণ্ড সনাতনীদের দল, যাদের হাতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত সনাতন ধর্ম। এই মাছ মাংস বন্ধ করলেই যদি সনাতন ধর্মের উন্মেষ হয়ে থাকে, তাহলে এদের মূর্খ, এদের মতো কি বলবো, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত রাজনৈতিক দল এবং সেই মতবাদী দল ভারতবর্ষে কোথাও নেই। আচ্ছা, বলতে পারবেন যে বিজেপির নেতারা তো বন্ধ করেছে। আচ্ছা, বিজেপি যে ইলেকটোরাল বন্ডে যে টাকা ঢুকেছিল, সেই জবাব চাইতে পারবেন তো? তাতে সবচেয়ে বেশি টাকা যাদের ঢুকেছিল, তারা হচ্ছে গোমাংসের আমদানি রপ্তানি ব্যবসা করেন। তাদের টাকা নিতে বিজেপির কোনো সমস্যা নেই। শুধু মানুষকে কিভাবে দাদাগিরি করে, নবাবি করে, দিদিগিরি করে, মস্তানি করে খাওয়ার ওপর একটা নিষেধাজ্ঞা জারি করে। তুমি কে হে বলার আমি কি খাবো? আমি আমার পয়সায় মাংস কিনে খাবো, আমি আমার পয়সায় মাছ কিনে খাবো। তুমি কে হে বলার? তুমি কি আমার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ? আমি আমার যোগ্যতা দেখাচ্ছি, বা তুমি তোমার যোগ্যতা দেখাচ্ছ। তুমি কি, আমি তোমার যদি বলি না তুমি মাংস, তুমি মানবে সেটা? নিশ্চয়ই মানবে না। তো আমি কেন মানবো? কে হে তোমার বলা? তোমার কে ঠিক? তোমার কি ভারতবর্ষের সনাতনীরা লিখিতভাবে ঠিকাদারি দিয়েছে যে ভাই বিজেপি তুমি মাছ মাংস খেতে বারণ করো, তুমি সনাতনীর ঠিকাদারি নিয়েছো? লজ্জা করে না বিজেপি সনাতনী বলে? আর সনাতনীদের অন্যতম প্রধান যিনি, শঙ্করাচার্যকে রাস্তায় ফেলে মারে। আমি আবার বললাম, বিজেপি যতদিন ভারতবর্ষে থাকবে, সমস্ত সনাতনীদের সমূহ বিপদ এই বিজেপির হাত ধরে সনাতন ধর্ম না শেষ হয়ে যায়, এই ভয় আমাদের আছে। আমি সনাতনী, আমি ব্রাহ্মণ, জোর গলায় বলে আমি ব্রাহ্মণ, আমি সনাতনী। তাই আমি আতঙ্কিত যে একজন ব্রাহ্মণ হিসেবে, সনাতনী হিসেবে বিজেপি দলের হাতে পড়ে আমার ধর্মটা না বাজারি হয়ে যায়, আমার ধর্মটাকে না রাস্তায় দেখতে হয়। এটা ধর্মটাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। এবার দেখবেন এই সনাতন ধর্মতলায় ফুটপাতে বিক্রি হবে বিজেপি ক্ষমতায় আসলে। এই মাছ মাংস বন্ধ করাটা এটা ভেগ। এই ভেগ বন্ধ করা উচিত। এই নীতিশ কুমারের মতো একজন আছে, যিনি ঠিকঠাক কথা বলতে পারেন না। নীতিশ কুমারকে মাথায় রেখে এই বিজেপির কিছু ভেগধারী সনাতনী বলবো শয়তান সনাতনী, এরা হচ্ছে রাবণ। সনাতন ধর্মের রাবণ হচ্ছে বিজেপি। এই রাবণরা রাস্তায় নেমেছে খাদ্যের ওপর বিধিনিষেধ করে। এরা সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে চায়। আসলে আমি বলি, এরা হচ্ছে ভারতবর্ষের জামাত। এই সনাতনী যারা কথা বলছেন, এই হিন্দু করে যা লাফাচ্ছেন, বিজেপিরা হচ্ছে বাংলাদেশের সনাতনী আছেন, জামাতরা দেখছেন না, মহিলাদের বোরখা পরে কলেজে যেতে হবে, মহিলারা জিন্স পরতে পারবেন না, মহিলারা গান শুনতে পারবেন না। এই বিজেপি হচ্ছে ভারতবর্ষের জামাত। এই জামাত মুক্ত যেমন বাংলাদেশ হয়েছে, আমাদের ইমিডিয়েট জামাত মুক্ত ভারতবর্ষ করতে হবে। এই জামাত মুক্ত, বিজেপি জামাত মুক্ত ভারতবর্ষ করতে হবে। হিন্দু ধর্মকে বাঁচাতে গেলে, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে এই কুবেন্দু, এই কুকান্ত, এই দিলীপ ঘোষ, এই নরেন্দ্র মোদী, এই এই কি জানো, অমিত শাহ, এদেরকে দেশ থেকে তাড়াতে হবে। তাড়ালে আমাদের, এবং শুধু তাড়ালে হবে না, এরা যেখানে যেখানে যাবে সেখানে পবিত্র গঙ্গা এবং আমি তো ওরা তো গৌমূত্রের কথা, আমি বলবো পবিত্র গৌমূত্র দিয়ে সেই জায়গা পরিষ্কার করে সেখানে আমাদেরকে পুজো করা উচিত। এই কারণ আমরা রাবণ তাড়াতে পেরেছি, এই রাবণদের তাড়াতে হবে, তাহলে সনাতন ধর্ম বাঁচবে। এগুলো আমি আবার বললাম, এটা ভেগ। দেখবেন এখন এটা দেখাচ্ছে আর কি, সামনে বাংলা একটা ভেগ, এই গুরুত্ব দেবেন না। এই নাটক করে। বিজেপি হচ্ছে যাত্রা দল, ভারতবর্ষের সবচেয়ে বড় ভেগধারী যাত্রা দল। ওই এখন তো যাত্রা ফাত্রা হয়, দেখবেন ওই যাত্রা দল।
ভাববেন না, চিন্তা করবেন না, এগুলো কান দেবেন না, গুরুত্ব দেবেন না। এটা ভেগদারি হিন্দু ধর্মের নাম করে জামাতি হচ্ছে এই বিজেপি। এই জামাত মুক্ত ভারত করতে হবে। দাদা এই বিজেপি বারবার বলে যে বাংলায় ভোট চাই, বাংলায় জিততে চাইছে, আবার জিতবে সনাতন, এরকম করে শুভেন্দু অধিকারী বারবার এক একটা করে প্রবাদ বেঁধে দিচ্ছে বা বলছে। তাহলে যদি বাংলায় বিজেপি আসে তাহলে বাংলার মানুষদেরকে মানে খাবারে শুধু মারার চেষ্টা করছে বিজেপি, কি? খাবারে না, বাংলা যদি ভারত বিজেপি আসে কারো খাবারে না, প্রাণে মারবে বিজেপি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে বসে বলে আছি দিনটাকে লিখে রাখুন, যদি বিজেপি ভারত পশ্চিমে ক্ষমতায় আসে সবচেয়ে বেশি মারবে সনাতনীদের। আমি আবার বললাম, সমস্ত বাধা দেবে সনাতনীদের। কারণ বিজেপি, ওই যে বললাম, সনাতনীর বিজেপি হচ্ছে, বিজেপিকে সনাতনী ধর্ম হচ্ছে কুরকুরের মতো, খাও দাও ফেলে দাও। সামনে ভোট, ভোটের সময় সনাতন 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 করো, ভোট শেষ, তারপরে সনাতন ধর্ম গঙ্গা জলে ভাসিয়ে দাও। বিজেপি, আমি আবার বললাম, বাংলার মানুষকে বলবো যদি বাঁচতে চান, বাংলার সনাতনীদের বলবো যদি ধর্ম বাঁচাতে চান, বাংলার সেই সমস্ত হিন্দুদেরকে বলবো যারা মায়ের পুজো করেন, যারা শিবের পুজো করেন, যারা মা দুর্গাকে দেবী বলে মানেন, তাদেরকে হাত জোর করে বলবো, যদি বাঁচতে চান এই বিজেপিকে মার ঝাড়ু মেরে তাড়ান বাংলা থেকে। বিজেপিকে তাড়ালে আপনার ধর্ম, আমার ধর্ম, আমাদের সবার ধর্ম বাঁচবে। বিজেপি যদি আসে, আজকে বিহারে মাংস দেখছেন তো, কালকে আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকে আপনার ঘরে গিয়ে বলবে যে মাংস খাওয়া যাবে না, আপনার ঘরে গিয়ে বলবে ভাই আমি মেনু চার্ট ঠিক করে দিচ্ছি, এই মেনু চার্টে খেতে হবে। তাই বলছি, বাংলার মানুষ সংস্কৃতির মানুষ, বাংলার মানুষ শিল্পের মানুষ, বাংলার মানুষ সুস্থ সংস্কৃতি মানুষ, সুস্থ সংস্কৃতির মানুষকে বলবো, ধর্ম বাঁচাতে চান, সনাতনী বাঁচাতে চান, নিজের নিজের ঈশ্বরকে যদি বাঁচাতে চান, এই জামাত বিজেপিকে বাংলা তাড়া করুন, নাহলে কোনো উপায় নেই। দাদা আমরা দেখেছি তামাকজাত দ্রব্য, মদ এখনো পর্যন্ত খুল্লাম খোলা রাস্তাতে বিক্রি হচ্ছে, সেখান থেকে মানুষ কিনছে, সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই, মানুষ মাছ মাংস খাবে সেখানে না, না, নিষেধাজ্ঞা? আসলে এই তামাক দ্রব্য থেকে সবচেয়ে বেশি ইলেকট্রাল বন্ডে বিজেপি টাকা যায়। আচ্ছা, আমি 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 তো তোমাকে তো বললাম যে যারা গো বিক্রেতা তাদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নেয় যে বিজেপি, সেই বিজেপির মুখে আবার এই কি গোরক্ষা, সেই বিজেপির মুখে আমিষ নিরামিষ, লজ্জা করে না? আমি বলেছিলাম না, এরা হচ্ছে ফেরেববাজ পার্টি। ভারতীয়, ওটা বিজেপি না, ওটা হচ্ছে বিএফপি, ভারতীয় ফেরেববাজ পার্টি। এই ফেরেববাজ পার্টি, আমি আবার বললাম, যেমন মুসলিম ধর্মের জামাত, তারা যেমন তাদেরকে বাংলাদেশ, মানে বাংলাদেশ ছাড়া করেছে, ভারতবর্ষের হিন্দুদের জামাত হচ্ছে বিজেপি। এই জামাতদেরকেও তাড়াতে হবে, এদের লজ্জা করে না? আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা, শুভেন্দু অধিকারী তো যখন তৃণমূলে ছিলেন তখন তো আমি দেখেছি শুভেন্দু অধিকারী তো মানে বিভিন্ন জায়গায় গিয়ে ফেস টুপি পরে লাহিল্লাই বলেছেন, ইসলাম ধর্মের কথা বলেছেন। আজকে শুভেন্দু অধিকারী হঠাৎ করে সনাতনী হয়ে গেলেন। আসলে ওই এরা সনাতনী না, এরা হচ্ছে বললাম না ভেগদারি সনাতনী। এরা এই সনাতন ধর্মকে ব্যবহার করে বিজেপি চাইছে, আমি আবার বলছি, প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি, সনাতন ধর্ম বিজেপির কাছে ব্যবসার একটা মাত্র পণ্য। আমি আবার বললাম, সনাতন ধর্ম বিজেপির কাছে কোড আনকোড পণ্য। যেমন আপনার কাছে এই ঘড়িটা পণ্য, আমার কাছে এই মোবাইলটা পণ্য, চশমাটা পণ্য, টুপিটা পণ্য, বিজেপির কাছে এই ধর্মটা হচ্ছে পণ্য। তাই এই যারা এই ধর্মকে পণ্য হিসেবে ব্যবহার করে, ব্যবসা হিসাবে ব্যবহার করে, এই ধর্মীয় ব্যবসাদেরকে শুধু ঝাড়ু দিয়ে তাড়ালে হবে না, মার ঝাড়ু মেরে বাংলা থেকে তাড়াতে হবে। তাহলে বাংলা দূষণমুক্ত হবে। এবং যেদিনকে বিজেপি শূন্যে হয়ে আসবে, আমি বলবো সমস্ত সনাতনীদের বলবো, বাড়িতে গঙ্গা জল এবং দুধ দিয়ে সমস্ত বিজেপি পার্টি অফিসগুলোকে ধুয়ে দরকার হলে সেখানে সনাতন ধর্মের মন্দির প্রতিষ্ঠা করবেন। কারণ বিজেপি চলে যাওয়া মানে আপনার ধর্ম বিপদমুক্ত হওয়া, বিজেপি চলে যাওয়া মানে আপনার ধর্ম নতুন প্রাণ পাওয়া। আমি আগেও বলছি, আবার বলছি, সমস্ত সনাতনীদের বলছি, বাড়ির সামনে যেমন লিখে রাখে কুকুর হইতে সাবধান, সেরকম বড় বড় করে লিখে রাখুন সনাতনীরা, বিজেপি হইতে সাবধান। কুকুররা ভালো, কুকুররা প্রভুভক্ত, বিজেপি তার চেয়েও খারাপ। বিজেপি সনাতন ধর্মকে বিক্রি করে, সনাতন ধর্মকে ব্যবসা করে নিজেদের ক্ষমতা ফিরে আসতে চাইছে, আর কিচ্ছু না। দাদা আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ৬ জন AERO-কে সাসপেন্ড করলো এবং দেখা গেলো রাজ্য সরকারের তরফ থেকে FIR করা হলো, কি বলবো? না দেখুন, এআরওকে সাসপেন্ড করে, দেখুন এটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন, রাজ্য দুজনেই আমার মনে হয় একটু খেলা খেলছে। দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে এসআইআর নিয়ে তামিলনাড়ু এবং কেরালা দুটো রাজ্যে মামলা করেছে, এসআইআরকে আটকে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এসআইআর বিরুদ্ধে, সেটা নিয়ে কোনো বলার কিছু নেই। মমতা মামলা করতে পারতেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যেতে পারতেন। উনি কোর্টে কখন গেছেন? যখন এসআইআরের প্রায় শেষের মুখে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন। তা আগে যাওয়া উচিত ছিল। আমি যত সময় জানি 8ই আগস্ট নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল নবান্নে, যে এসআইআর চালু করছি, তার কিন্তু উত্তর বা নিরুত্তর কোনোটাই সরকার দেয়নি। তাহলে এখন তুমি বলছো যে আমি এসআইআর মানবো না? যদি নির্বাচন কমিশন, এআইআর, দেখুন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমাদের বারবার বলছি, আমাদের প্রশ্ন আছে। আমি আবার বলছি, এটা নির্বাচন কমিশন নয়, এটা নরেন্দ্র মোদীর পোষ্য নির্বাচন কমিশন। এই ভ্যানিশ কুমারকে বসিয়ে
বাংলার যারা বৈধ ভোটার তাদেরকে ভ্যানিশ করতে চাইছে ভ্যানিশ কুমারের দল। কিন্তু আবার সঙ্গে সঙ্গে এটাও বলবো, এই রাজ্য সরকার তো নির্বাচন কমিশন এসআরটাকে মেনে নিয়েছিলেন, পদ্ধতিটাতে মেনে নিয়েছিলেন, তাহলে এখন তো দরকার ছিল না এটা করার। মানুষ হ্যারাস হচ্ছে, কিন্তু এই হ্যারাস শুধু হচ্ছে না, আমার মনে হয় কোথাও সরকারের একটু বেশি সচেতন হওয়া উচিত ছিল। যারা এই যে এআই ওদের বাদ দিয়েছে, যদি রুলস মেনে এআই ওরা ভুল করে থাকেন তাহলে অবশ্যই শাস্তি হওয়া উচিত। রাজ্য সরকারের কথা বলেছেন, কিন্তু আমি বলবো দুজনেই কার্যত বাংলার মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছেন।